আমি আপনাকে পছন্দ করছি, তাই আমি আসমান থেকে আপনার জন্য প্রায়োরিটির সম্পর্ক স্থাপন করতে আসি, অর্থাৎ ভাই আমি আপনাকে ভাইয়ের সাথে ভাই হব আপনার, তাই আমি আপনার কাছে আইছি। সুবহানাল্লাহ। তা বলল কারণ বলল আপনি যে সময় ইবাদত করেন আমি আসমান থেকে লক্ষ্য করি আপনার ইবাদত আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি আপনার কাছে আইছি ভাইয়ের সম্পর্ক করতে। তখন বললেন কি আজ ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমার একটি শর্ত আছে, ছোট শর্ত, যদি তুমি পুরা করো তাহলে আমি তোমার সাথে ভাইয়ের সম্পর্ক করতে পারি। হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন হ্যাঁ আমি আপনার শর্ত পূরণ করব। তখন বলল আপনি আমার জানটাকে কবজ করো দুনিয়ার বুকে, তাহলে আমি আপনার আশাটা পূরণ করব। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছে আমি তো আপনার জান কবজ করার জন্য দুনিয়ার বুকে আসি নাই, আমি তো এসে আপনার সাথে শুধুমাত্র ভাইয়ের সম্পর্ক করতে। আল্লাহ তাআলা তো আপনার জান কবজ করার হুকুম আমাকে দেয় নাই। তখন বললেন আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে নাও। তা বলল কেন আপনি জান কবজ করতে চান, কেন আপনি আপনার জানটা এখন কবজ করতে চান? বলল আমি জানতে চাই মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন। কি বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন, তাই আমি জানতে চাই। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন। আল্লাহ আপনার নবী তো আমাকে বলে জান কবজ করার জন্য কি করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিয়ে দিলেন তার জানটা কবজ করার জন্য। জানটা কবজ করার জন্য কি অনুমতি দিয়েছে, দেখো জান কবজ করব। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে বলতেছেন অনুমতি পেয়ে গেছি আপনার জানটা কবজ করার জন্য, জান কবজ করব। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম জমিনের বুকে শুয়ে পড়লেন, বললেন আমি রেডি, আপনি আমার জানটা কবজ করতে পারেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন আমি সব থেকে সহজ ভাবে আমি আপনার জানটাকে কবজ করব। করে তার বুকের উপর আস্তে করে সম্পূর্ণ একদম আস্তে ছোঁয়া দিলেন, জানটাকে কবজ করে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার হুকুমে তার ভিতরে আবার জানটা প্রবেশ করাইয়া দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আবার জীবিত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আবার জীবিত হয়ে গেলেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন কেমন লাগলো আপনার জানটাকে কবজ করলাম তা, কেমন লাগলো আপনার জানটাকে কবজ করলাম তা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন হযরত আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ার বুকে কোন জ্যান্ত মানুষকে জীবিত রেখে যদি ছেড়া হয় ওই ব্যক্তির না যতটা কষ্ট হবে তার চাইতে কষ্ট হলো আমার। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন আমি দুনিয়ার বুকে আজ পর্যন্ত যত জান কবজ করলাম, যত মানুষের প্রাণ নিছি, সব থেকে আমি আপনাকে আস্তে জানটি কবজ করলাম, বেশি চাপ আমি আপনার উপরে দেই নাই, বেশি কষ্ট হবে এটা আমি আপনাকে করি নাই। এই কারণে আপনার উপরে সব থেকে সহজে ভাবে করলে হয় সেইভাবে আমি করছি, আপনার জানটা সেইভাবে বের করছি, তাই আপনার এত কষ্ট হয়েছে। আমি আপনাকে আপনার কাছে মাফ চাচ্ছি শুধুমাত্র আপনার জানটাকে কবজ করার জন্য। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আপনি তো ইচ্ছা করে করেননি, আপনি তো সহজে করার চেষ্টা করেছেন, এই কারণে আমি আপনাকে মাফ করে দিলাম।